হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম মার্বেল কেকের রেসিপি। এটা হচ্ছে মার্বেল স্পঞ্জ কেক। তো এই জন্য আমি এখানে ময়দা নিয়েছি 1 কাপ, তারপর 2 চামচ হচ্ছে দুধের গুঁড়ি এবং 1 চামচ বেকিং পাউডার দিয়ে এটাকে ড্রাইড ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিক্স করে নিয়েছি। আর একটা বলের মধ্যে হচ্ছে আমি এখানে 4টা ডিম নিয়েছি। এর মধ্যে আমি কুসুমটা হচ্ছে আলাদা করে রেখেছি। তো ডিমের যে সাদা অংশটা আছে এটাকে আমি হচ্ছে প্রথমে ভালো মতো বিট করে নিব। বিট করতে করতে এটা যখন একদম ফোমি হয়ে আসবে তখন ওই পাশে চিনিটা দিয়ে দিব। এই মার্বেল কেক বা এই ধরনের পাউন্ড কেকের ক্ষেত্রে কি হয়, চিনি গুঁড়াটা না ব্যবহার করলেই চলে। তো এভাবে হচ্ছে আমি এখানে 4টা ডিমের জন্য আজকে হচ্ছে 1 কাপ চিনি দিয়েছি। তো চিনিটা ভালো মতো ব্লেন্ড হয়ে গেলে তারপরের পরতে হচ্ছে আমি হচ্ছে এখানে আরও কিছুক্ষণ ব্লেন্ড করব। তারপর যখন ডিমের কুসুমটা দিব ওই ক্ষেত্রে জাস্ট একটু আলতো করে মিক্স করব। আমি ওভাবে ওভার বিট করব না। তো ডিমের কুসুমটা দিয়ে হচ্ছে আমি 1-2 বার একটু করে বিট করে দেন হচ্ছে এটাকে আলতোভাবে একটা স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিচ্ছি। তো এই পর্যায়ে হচ্ছে আমি একটু করে তেল দিচ্ছি। এখানে 1/2 কাপ তেল নিয়েছি আমি। 1/2 কাপ তেল নিয়ে আমি হচ্ছে একটু একটু করে দিয়ে বিট করে নিব। তেলটাও আমি ওভার বিট করব না, জাস্ট হচ্ছে আলতোভাবে মিক্স করার জন্য যতটুকু প্রয়োজন হয় ওভাবে দিয়ে ভালো মতো বিট করে নেব। দেন হয়ে গেলে তার পরবর্তীতে আমি হচ্ছে এখানে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে দিব। তো এটা হচ্ছে দিয়ে আমি আলতোভাবে হচ্ছে এটাকে আমি মেখে নিব। লাইক আমি একটা এই যে এটাকে কি বলে এটার নাম ভুলে গেছি। যাই হোক, এটা দিয়ে আমি হচ্ছে সুন্দর মতো মেখে নিব। আমি হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি কোনো স্পিড দেইনি এবং আলতোভাবে কিভাবে এটাকে আমি মেখে নিচ্ছি ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা আপনার এই ডিমের কুসুমের এবং এই বাকি সাদা ফোমি অংশটার সাথে, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কোনো রকম হচ্ছে কাট করা ছাড়া বা স্পিড দেওয়া ছাড়াই আমি দেখালাম যে কীভাবে আলতোভাবে আমার হচ্ছে এটা মেখে নিতে হবে। তো এখন হচ্ছে ভালো মতো যখন এটা আপনার মিক্স হয়ে গেলে আমি হচ্ছে এখানে ড্রাই ফ্রুটসটা দিয়ে দিব। আপনার এখানে চেরি, কাঠবাদাম, মোরব্বা, তারপরে হচ্ছে টুটি ফুটি, তারপরে হচ্ছে খেজুর, তারপর যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো আজকে হচ্ছে আমার বাসায় হচ্ছে শুধু মোরব্বা, কাঠবাদাম আর হচ্ছে ছিল আপনার খেজুর ছিল। তো আমি হচ্ছে এই 3টাই দিয়েছি। আপনারা চাইলে এখানে কিশমিশও ব্যবহার করতে পারেন। এভাবে একটু করে দিয়ে খেজুরটা দিলে কি হয়, খেজুরটা একদম সফট হয়ে যেত যখন আপনি কামড় দিবেন। মোরব্বা আর খেজুর এটা খুবই একটু মিষ্টি মিষ্টি হয়, এটা খুবই ভালো লাগে। একটু মোরব্বাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। খেজুর পাশে থাকলে দিবেন, না থাকলে অসুবিধা নেই, স্কিপ করতে পারেন, বাট দিলে ভালো লাগে। তো এটাকে আমি হচ্ছে আলতোভাবে মিক্স করে নিয়েছি। নেওয়ার পরে এই যে এখানে হচ্ছে আমি এখানে একটা সসপ্যান নিয়েছি। আমি হচ্ছে আজকে রাউন্ড শেপের যে সসপ্যানটা আছে, আমি আজকে মার্বেল কেকটা রাউন্ড শেপে বানাবো। তো এই পর্যায়ে আমি হচ্ছে এখানে একটু করে তেল ব্রাশ করে নিয়েছি এবং এটার মধ্যে একটা হচ্ছে বাটার পেপার দিয়ে আমি হচ্ছে আমি হচ্ছে 1/3 অংশ দিয়ে দিয়েছি এবং একটু করে সামান্য রেখেছি। আজকে দিতে দিতে হঠাৎ করে আমার লাস্ট মোমেন্টে মনে পড়লো যে একটু মার্বেল শেপটি দিয়ে আসলে মার্বেল শেপের জন্য মানে আমি প্রথম থেকে আলাদা করে রাখিনি, আমি হচ্ছে এবার মিক্স করে আলাদা করেছি। আপনারা চাইলে প্রথম থেকে আলাদা করে রাখতে পারেন অ্যাজ আপনাদের প্রেফারেন্স। তো এখানে আমি হচ্ছে 1 চামচ কোকো পাউডার দিয়ে এবং 1 ফোঁটা হচ্ছে চকলেট ইমালশন দিয়ে আমি হচ্ছে এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। চকলেট ইমালশনটা একটু দিতে পারলে ভালো হয়, কারণ তাহলে কি হয়, এটা চকলেটের একটা ফ্লেভার দেয়। আর চকলেট আপনাদের যদি চকলেট ইমালশন না থাকে তাহলে আপনারা চকলেট এসেন্সও ব্যবহার করতে পারেন। তো দেওয়া হয়ে গেলে এবার আমি হচ্ছে একটু ডেকোরেশন করার চেষ্টা করতেছি। তো এখানে হচ্ছে আমি একটু আলতোভাবে এভাবে ডেকোরেশন করতেছি। আপনার চাইলে মার্বেল কেকের অন্যান্য আরও অনেক ডেকোরেশন থাকে, লাইক আপনি হচ্ছে প্রথমে একটু করে হোয়াইট অংশটা দিবেন, দেন একটু করে আবার আপনার চকলেটি অংশটা দিবেন, একটু করে আবার ভ্যানিলা দিবেন, একটু করে আবার চকলেট দিবেন। এভাবে দিয়ে তারপর হচ্ছে একটু জিগজ্যাগ করে দিলেই হচ্ছে একটা টুথপিক দিয়ে একটু আঁকাবাঁকা করে দিলেই হচ্ছে এটা মার্বেল শেপ চলে আসে। এটা খুব ইজি একটা পার্ট। তো ওভেন সব দেওয়া হয়ে গেছে। এখন আমি উপর থেকে আবারও একটু কিছুটা খেজুর, তারপর হচ্ছে মোরব্বা আর হচ্ছে আমার যে কাঠবাদাম কুচিটা ছিল সেটা ভালো মতো দিয়ে একটা সুন্দর ফিনিশিং দিব এবং হচ্ছে এই পর্যায়ে আমি হচ্ছে যে সসপ্যানটা আছে এটাকে ধরে একটু জোরে করে একটু ট্যাপ দিব, যেন হচ্ছে যদি কোনো এয়ার বাবলস থেকে থাকে ভিতরে সেটা যেন বের হয়ে যায়। তো আমি হচ্ছে আজকে কেকটা ওভেনে বানাচ্ছি, আপনারা চাইলে চুলায়ও বানাতে পারেন।
তো ওভেনে হচ্ছে আমি প্রথম এটা একটা প্রিহিটেড ওভেন, প্রিহিট করে নিয়েছি। তো এখানে 150 ডিগ্রি তাপমাত্রায় আমি হচ্ছে এখানে প্রায় 40 থেকে 50 মিনিটের জন্য বানিয়েছি, কারণ যেহেতু আমার কেকটা বড় ওই জন্য একটু সময়টা বেশি লেগেছে। তো এইভাবে একটা টুথপিক দিয়ে আপনারা চেক করে নেবেন যে আপনাদের কেকটা হয়েছে কিনা। যখন টুথপিকটার মধ্যে ভেজা কিছু লেগে আসবে না, সব ড্রাই হবে, তার মানে বুঝে নিতে হবে যে কেকটা হয়ে গেছে। তো ওই পর্যায়ে নামিয়ে নেবেন। তো এই যে আমার কেকটা হয়ে গেছে, মাশাআল্লাহ এটার আউটকাম খুবই সুন্দর আসছে। কারণ আমি হচ্ছে নর্মালি যে মার্বেল কেকগুলো ওগুলো হচ্ছে লাইক 1 চামচ হোয়াইট অংশ, তো দেন 1 চামচ হচ্ছে আপনার চকলেট অংশ, এগুলো দিয়ে এভাবে এভাবে করে বানাই। বাট আজকের এটা হচ্ছে আমি একদম উপর থেকে দিয়ে একটা সুন্দর আপনার জিগজ্যাগ করা ট্রাই করেছি। তারপর যে এত সুন্দর করে একটা মার্বেল শেপ এসেছে, এটা দেখতে খুবই ভালো লাগছে। এবং এটা একদম কেকটা আপনার ধরলে বুঝতে পারবেন নরম তুলতুলে সফট হয়েছে। যারা একটু ড্রাই বা একটু শক্ত খেতে চান ওগুলা হচ্ছে ওইটার প্রসেসটা একটু ভিন্ন হয়। এটা হচ্ছে আপনার স্পঞ্জ এটা হয় আর কি। এটা খুবই নরম এবং সফট হয়। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।